ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাইতে বললেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা সাকিম, আমি অসুস্থ। তো মুফাসসিরুল ইকরাম কিতাবের ভিতরে লিখছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অসুস্থ ছিলেন না, এরপরও কেন অসুস্থ বললেন? অসুস্থ হইল দুই ধরনের, একজন মানুষ দুই ধরনের অসুস্থ হইতে পারে, একটা হইল শারীরিক, একটা হইল মানসিক, দুইটাই অসুস্থতা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহ তাআলার নবী ছিলেন, তার উম্মতরা কবিরা গুনার সাথে জড়িত হওয়ার কারণে, মূর্তি পূজার সাথে এরকম জঘন্য গুনার সাথে জড়িত হওয়ার কারণে সে মানসিকভাবে অসুস্থ ছিলেন যে উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এজন্য উনি বলছিলেন আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যার আশ্রয় নেয় নাই, উনি বরং সত্য কথাই বলছেন। উম্মতের ব্যথায় উনি ব্যথিত হয়ে গেছে। তো সকলে যখন চলে গেছে মেলার ভিতরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটা কোরআন নিছে আর বাবাই বইলা গেছে, এই যে